কি এইখানে ভিডিও এইখানে হবে, ঠিক আছে? এখানে কাটবোটা এখান থেকে শুরু হবে, ঠিক আছে? মানে আমার সাইড দিয়ে মানে আমি যাবো এখানে, এগুলো রাখবো, কাটিং করে এখানে রাখবো, ওষুধ লাগাবো, এই কাজগুলো হবে। কাছাকাছি থাকবি, সাউন্ড টাউন্ডে যাবে না। নমস্কার বন্ধুরা, আজ আমি আমার অ্যাডিনিয়ামের কাটিং করব। কাটিং করার দরকার আছে, কাটিং না করলে গাছগুলো শেপ ঠিক হবে না, তার জন্য দেরিও হয়ে গেছে, কিন্তু গাছগুলো ফুল দিচ্ছিল, তো ফুল দিচ্ছিলো বলে কাটিংগুলো করিনি। তো আজ আমি এর কাটিং করব এবং কাটিংয়ের পরে কী করতে হয় সেগুলো আপনাদের দেখাবো। কীভাবে এর সঠিক পরিচর্যা করবেন সেটাই আপনাদের আমি দেখাতে থাকবো। তো মোটামুটি এর এখান থেকে দুটো ফ্যাক আছে, এখান থেকে দুটো আছে, দুটো থেকে যদি আর দুটো বেরোয় চারটে, এখান থেকে যদি ঠিকভাবে বেরোয় আরও দুটো করে, তাহলে আমরা একটা বুসি টাইপের গাছ পাবো। তাই এই গাছটাকে আমি এইভাবে কাটলাম। এই গাছটা আমি মানে আরও ছোটো করে দেবো, এখান থেকে কেটে দেবো। তো এই গোড়াগুলোকেও কেটে দেবো। গোড়াগুলোর জন্য ব্লেড আনতে হবে, ব্লেড দিয়ে কাটবো, এটা দিয়ে ঠিক হবে না। এই গাছটা শেপ আনার জন্য এটাকেও এখান থেকে কেটে দেবো। এই গাছটা শেপ আনার জন্য পুরোপুরি আমরা এখানে ন্যাড়া করে দেবো, কিচ্ছু রাখলাম না। ঠিক আছে, গাছটা এরকম থাক। এই আরেকটি গাছ আছে, এই গাছটা শেপ আনার জন্য এইভাবে কাটি। গাছ কাটিংয়ের উদ্দেশ্য হচ্ছে গাছের শেপটা ঠিক রাখা। এই যে গোড়াগুলো সরু আছে, গাছের বৃদ্ধি, ডালগুলো বৃদ্ধি খুব একটা হবে না, এখান থেকে নতুন নতুন ফ্যাক বেরোবে, গাছ বুসি হবে। এটাও তাই, গোড়া মোটা হবে, গোড়া মোটা করার জন্য গাছের কাটিং, এবং গাছের নতুন নতুন ফ্যাক আসবে, গাছ বুসি হবে। অতিরিক্ত ব্রাঞ্চ অতিরিক্ত ফুল, মানে বেশি ব্রাঞ্চ যত আসবে তত বেশি ফুল হবে, এও তাই। তো এই বিভিন্ন সাইজের গাছ, বিভিন্ন সাইজের টব, তো তাদেরকে ভিন্ন ভিন্ন সাইজে রেখে আমি কাটিংটা ছাড়লাম। এই হচ্ছে কাটিং শেষ হলো। এরপরে কাটিংয়ের পরে যেটা করতে হবে, আপনারাও করবেন, আমিও করি, স্যাব বা ঘরে যদি থাকে আপনার হলুদও দিতে পারেন। তো আমি এর আগে যে কাটিং করেছিলাম, ক্যামেরা দেখা যাচ্ছে যে হলুদ দিয়েছিলাম। হলুদ যেমন দেখতে পাচ্ছেন যে ডালটা ফুল হয়ে গেছে সেটা অনেক আগেই কেটে দিয়েছিলাম, তো হলুদই দিয়েছিলাম। কিন্তু যেহেতু বর্ষা এখন নেমে গেছে, বর্ষা আমাদের বাতাসে জলীয় বাষ্প অনেক, তো ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় আছে। এই ফাঙ্গাস যাতে না লাগে তার জন্য আমি এর আগে হলুদ ব্যবহার করে দেখিয়েছিলাম। ঘরে সবসময় সবার কাছেই হলুদ থাকে, কিন্তু এখন আমি করব স্যাপ দিয়ে। স্যাপটাকে এইভাবে আপনারা গুলবেন। পাঁচ ছ গ্রাম স্যাপ নিলেই হবে, আমিও নিলাম। কাটা অংশগুলোকে খুব ভালো করে আমরা এই স্যাপগুলোকে লাগিয়ে দেবো, যাতে এখান থেকে কোনো পচন গাছে না আসে বা ড্রাই ব্যাগ না হয়। তো ড্রাই ব্যাগ যাতে না হয়, পচন যাতে না হয়, সেই কারণেই আমরা এই স্যাপ ব্যবহার করছি। হলুদের চেয়ে অবশ্যই স্যাপ একটু স্ট্রং। বর্ষা নেমে গেছে, তো বর্ষা যাতে এই কাটা অংশগুলো থেকে ফাঙ্গাস না লাগে, অত পচন না ধরে বা ড্রাই ব্যাগ না ধরে, আমরা এগুলোকে ভালো করে লাগিয়ে দেবো। সাপ একটা পচন রোধক ওষুধ, অর্থাৎ ফাঙ্গাসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এটাকে ফাঙ্গাসিস্ট হিসেবে ব্যবহার করছি।
সমস্ত কাটা অংশগুলো আমরা ভালো করে লাগিয়ে দেবো। অতিরিক্ত বর্ষায় গাছকে রাখা যাবে না কাটিংয়ের পরে, তাই আমি নিয়ে চলে এসেছি আমার ব্যালকনি শেডের মধ্যে। ব্যালকনি শেডের মধ্যে বৃষ্টির জলটা না পেলেও বাতাসে যেহেতু জলীয় বাষ্প থাকবে এবং সামান্য হলেও ব্যালকনিতে জলের ঝাপটা আসে, তো এই বর্ষার জল থেকে একদম সম্পূর্ণভাবে মুক্তি পেতে, পচন থেকে মুক্তি পেতে আমি এইভাবে প্রত্যেকটা কাটা অংশে স্যাপ লাগিয়ে দিচ্ছি। আগের যেগুলো কেটেছিলাম সেগুলো হলুদ দিয়েছিলাম, কিন্তু এবার আমাকে স্যাপ দিতে বাধ্য, কেন বর্ষা প্রচুর নেমে গেছে এবং গাছগুলো বড়, গাছগুলো যদি ক্ষতি হয়ে যায় এটা আমার খুব খারাপ লাগবে। তাই গাছের যত্ন করতে হবে, গাছকে বাঁচিয়ে রাখতে হবে। তাই কোনো মার্সি এতে করা যাবে না, কার্পণ্য করা যাবে না, খাটতেই হবে। যে হোক ব্যবস্থিত আমাদের জোগাড় করতে হবে, যে হোক স্যাব আমাদের জোগাড় করতে হবে। সবসময় হলুদের উপর ভরসা করলে চলবে না। আমি বারবার বললাম যে হলুদ দিয়ে কাজটা করা যায়, কিন্তু যেহেতু অতিরিক্ত বৃষ্টি নেমে গেছে, বাতাসে জলীয় বাষ্প পুরো যথেষ্ট, তাই পচন আসতেই পারে। সেই কারণে আমি স্যাবই ব্যবহার করে দিলাম। তো এইভাবে আপনারা যে অংশগুলো কাটবেন সেইভাবে স্যাব লাগিয়ে দেবেন। পচন থেকে ব্যবস্থিতকে বাঁচাতে স্যাব খুব ভালো একটা ফাঙ্গাসিস্ট। এরপরে যেটা পড়ে থাকবে সেগুলো আমরা আর একটু জল দিয়ে গাছের গোড়াও দিয়ে দিতে পারি, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি এই মুহূর্তে গাছের গোড়া দিচ্ছি না, কেন আমি ব্লেড দিয়ে এগুলো কাটবো, কাটার পরেই গোড়াটার মধ্যে আমি দেবো। এই কাটা অংশটার মধ্যে আমরা এগুলো আমি দিয়ে দেবো, তাই এটাকে আমি এখন ফেলছিও না। এইভাবে ব্লেড দিয়ে প্রত্যেকটা অংশ কেটে দেবো। তাতে কী হবে, গোড়া আরও মোটা হবে, গোড়ার ডিসেন্সিটা সুন্দর হবে। এগুলো থাকাতে গাছটাকে দেখতে বাজে লাগছে। অ্যাডিনিয়াম গাছে অনেক কিছু রূপ দেওয়া যায়, সেটা নিজে যেমনভাবে করতে চাইবো তেমনভাবেই করা যায়। তো সেই প্রচেষ্টা আমারও রয়েছে, দেখা যাক কী হয়। এই যে এগুলো ব্যান্ড হয়ে আছে, আজকে ব্যান্ড হয়ে আছে, কালকে এমন একটা আকৃতির হয়তো দেখা কোনো একটা মূর্তির মতো লাগছে। মেবি রামসাম যদু মধু একটা মূর্তি দেখা যাবে, সে গণেশ মূর্তির মতো দেখতে লাগতে পারে। এইরকম করা যায়। তো এগুলো কাটিংয়ের উপর নির্ভর করে এবং গাছের খাদ্য খাবারের উপর কিছু নির্ভর করে, এবং গাছকে কোথায় রেখেছি, আলোতে রোদের দিকে রেখেছি তার উপরও নির্ভর করে। তো সবের উপরেই গাছগুলো কাটিং, আলোর মধ্যে থাকা, গাছের খাবার সবারই উপরে নির্ভর করে। তো এইভাবে আপনারা এই অংশগুলো এইভাবে আপনারা কেটে দেবেন। এই যে গোড়া একটু চোট পেলো, সেখানে ফাঙ্গাসে লেগে যেতে পারে, সেই কারণে আমি এই গোড়াতেও ওই যে জলটা রাখলাম ওটা আমি দিয়ে দেবো। একদম যে অংশ থেকে কাটলাম সেই অংশ থেকে দিয়ে দেবো, যাতে এর পচনটা না হয়। তো এইভাবে ফাঙ্গাসিস্ট হিসাবে আপনার স্যাপকে ব্যবহার করে গাছকে পচনের হাত থেকে রক্ষা করতে পারেন। তো যাক বন্ধু, এইভাবে আপনারা গাছের কাটিং করবেন, নির্ভয় করুন। অ্যাডিনিয়ামে কাটিং অবশ্যই দরকার, তাতে কাটিং যত করবেন তাতে ব্রাঞ্চ বেশি হবে এবং গাছে ফুলও বেশি হবে। তো ফাঙ্গাসিস যেহেতু এটা, তো সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়ার দরকার আছে। তো আমি প্রাইমারি একটু ধুলাম, এরপরে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নেবো। আপনারা সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন, কেন এগুলো ওটা ক্ষতিকারক আমাদের শরীরের পক্ষে। তাই আপনাদের রিকোয়েস্ট যে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন। আর আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য, আপনাদের নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।